বন্ধুরা, আপনারা যদি চান ভারতীয় দল এবারে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতুক, তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। এবারের বিশ্বকাপে 25তম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারতীয় দল ও যুক্তরাষ্ট্র। এই দুই দল এখনো পর্যন্ত বিশ্বকাপে অপরাজিত। প্রথম ম্যাচে কানাডা এবং দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আপাতত পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা। অন্যদিকে আয়ারল্যান্ড ও চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে উঠে এসেছে ভারতীয় দল। আজকের এই ম্যাচটি দুই দলের কাছে খুব গুরুত্বপূর্ণ। তারা সরাসরি সুপার 8 খেলার জন্য পৌঁছে যাবে। আজকের ম্যাচে টসে জিতেছিল ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। কোনো পরিবর্তন ছাড়াই ভারতীয় দল আমেরিকার বিপক্ষে আজকের ম্যাচটি খেলতে নেমেছিল। যদিও ভারতের বিপক্ষে আজকের ম্যাচে খেলছেন না আমেরিকার অধিনায়ক মোনাক প্যাটেল, তাই তার পরিবর্তে এই মেগা ম্যাচে শায়ান জাহাঙ্গীরকে ওপেনার হিসাবে দেখা গিয়েছিল। টি-20 বিশ্বকাপে প্রথমবার আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় যুক্তরাষ্ট্র। আশদীপ সিং এর ইনিংসের প্রথম ও শেষ বলে শায়ান জাহাঙ্গীরকে এলবিডব্লিউ আউট করেন। তারপর 2 রান করা অ্যান্দ্রিয়েস গাউসকে আউট করেন তিনি। 3 রানে 2টি উইকেট হারিয়ে ফেলে যুক্তরাষ্ট্র। গত 2 ম্যাচে অসাধারণ ব্যাটিং করা অ্যারেন জন্স ভারতের বিপক্ষে তেমন কিছু করতে পারেনি। পাওয়ার প্লের পর তিনি মোহাম্মদ সিরাজের শিকার হন। 22 বলে 11 রান করেন তিনি। মোনাক প্যাটেল না খেলায় নেতৃত্ব দেওয়া জন্স নীতিশ রেড্ডিকে নিয়ে 31 রানে জুটি গড়েন টেলর। তারপর আকসার প্যাটেল এই জুটি ভেঙে দেন। 30 বলে 24 রান করেন আমেরিকান এই ওপেনার। নীতিশ রেড্ডি আজকের ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ রান করেছিল। 23 বলে 27 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যান। হারমিত সিং ও কোরি অ্যান্ডারসন দলের হয়ে লড়াই করে গিয়েছিল। 16 ওভারে এই দুজন জসপ্রীত বুমরাকে পিটিয়ে 14 রান সংগ্রহ করেছিল। হার্দিক পান্ডিয়া 15 রানে কোরি অ্যান্ডারসনকে আউট করে দেন। যুক্তরাষ্ট্র এদিন 8টি উইকেট হারিয়ে 110 রান করেছিল। এই ম্যাচটি জেতার জন্য ভারতীয় দলকে 111 রান করতে হবে। নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই রানটা এতটাও সহজ ছিল না। এই রান তাড়া করতে নেমে ভারতীয় দল শুরুতেই 2টি উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায়। ভারতীয় দলের কিং খেলোয়াড় বিরাট কোহলি আজ তিনি ব্যর্থ হয়েছেন। মাত্র 0 রান করে আউট হয়ে যান। ক্যাপ্টেন রোহিত শর্মা আজকের ম্যাচে 3 রান করে প্যাভিলিয়নে ফিরে যান। 10 রানে 2টি উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ভারতীয় দল। তারপর মাঠে নামেন ভারতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্ত। পাকিস্তানের বিপক্ষে অসাধারণ লড়াই করলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে 18 রানের বেশি করতে পারেনি। সেখান থেকে শিবম ডুবে ও সূর্যা কুমার যাদব অসাধারণ লড়াই করেছিল ম্যাচটি জেতানোর জন্য। 49 বলে 50 রান করেছিল সূর্যা কুমার যাদব। অপর প্রান্তে ব্যাট করা শিবম ডুবে 35 বলে 31 রান করে 7 উইকেটের বিনিময়ে ভারতীয় দল এই ম্যাচটি দুর্দান্তভাবে জয় করে নেয়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারতীয় দল কি পারবে এবারের ওয়ার্ল্ড কাপের ট্রফি নিতে? নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না।